সাংস্কৃতিক অনুষ্ঠানের এই পর্যায়ে সঙ্গীত পরিবেশন করছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ক্লান্ত হয়ে পড়েছেন? বিপ্লবীদের কখনো ক্লান্ত হতে নেই। যতদিন পর্যন্ত এই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা না হবে, যতদিন পর্যন্ত এই রাষ্ট্রে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত আমাদের ঘুম নেই। ঠিক কিনা বলেন? আমাদের শায়েখে চরমনায় হাফিজাহুল্লাহ বলে থাকেন, মরার জন্য সবাই যদি বিচ্ছিন্ন হয়ে যাও, বাঁচার জন্য সবাই যদি বিচ্ছিন্ন হয়ে যাও, কেউ বাঁচবে না। আর মরার জন্য সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যাও, কাউকে কেউ মারতে পারবে না। আমরা দেখেছি গত 17 বছর আওয়ামী ফেসিবাদ বাহিনীর জগদ্দল পাথরের নে এদেশের জনগণের মাথার উপর চেপে বসেছিল। জনগণ যখন ঐক্যবদ্ধ হতে পারেনি, ততদিন পর্যন্ত এই রাষ্ট্রে জগদ্দল পাথরের নে চেপে বসেছিল সেই আওয়ামী সরকার। ঠিক কিনা? যখনই জনগণ মাঠে ময়দানে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক তখনই এদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল সেই ফেসিবাদী বাহিনী। এই জন্য সর্বদাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঠিক কিনা বন্ধুরা? আমাদের উস্তাদ আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি একটি সঙ্গীতের মাধ্যমে শুরু করতে চাই আমার পরিবেশন। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। তোমার বাবা বলেন, আরেকটু জোরে শুনতে চাই। আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি রোজাগ্রত, এই জন্যে আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি রোজাগ্রত, এই জন্যে আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। যে মাটির বুক সাইত আমার কলিজার ভাই বোন, যে মাটির বুক সাইত আমার কলিজার ভাই বোন, প্রয়োজন হলে আর প্রাণ দিব রুখতে আগ্রাসন। একফোঁটা কোন থাকতে দেহে মানব দয়ার কবি, দিলদার বাবুর নামে কোন শয়তান কবি। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছে তুমি, শিকল পরিয়ে ঘটেছ আমার প্রাণের জন্মভূমি। বন্ধুত্বের সেই কলিকার কবে হয়েছে শেষ, বন্ধুত্বের সেই কলিকার কবে হয়েছে শেষ। আগের মতো নতুন জানো হয়ে থাকতে নেই দেশ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। তোমাদের মুখে মানে না তো ধর্ম প্রীতির কথা, ধর্মের নামে তৈরি কর তোমরা সহিংসতা। আমরা দেবো পাহাড় তোমার মন্দির আর ঘর, আমরা দেবো পাহাড় তোমার মন্দির আর ঘর। তোমরা লাগাও পাঞ্জাবি বন ঝগড়া পরস্পর। দিল্লি না ঢাকা। এই আওয়াজ দিলে তো দিল্লি পর্যন্ত পৌঁছাবে না।
এমন আওয়াজ দিতে হবে দাদা বাবুদের অন্তর যেন কেঁপে উঠে, ঠিক কিনা বলেন? বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছ থেকে শুনবো, দিল্লি না ঢাকা। ক্যামেরাম্যানরা কি বুঝে রাখছেন নাকি? হ্যাঁ, সবার কণ্ঠ থেকে জুলাইয়ের অন্যতম একটি স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঠিক কিনা? দীর্ঘ 17 বছর আমাদের দেশে যে প্রতিবাদ প্রতিষ্ঠা হয়েছিল, সেই প্রতিবাদে স্পষ্ট মদত দিয়েছিল সেই দালালরা। আমরা দেশে কারো কোনো দালাগিরি মানতে চাই না। একসাথে কণ্ঠ মেলাবো বাম পাশে, দিল্লি না ঢাকা। বাম পাশ নাকি? হ্যাঁ, বাম পাশ গাবে, দিল্লি না ঢাকা। জোর কম। এবার ডান পাশ প্রস্তুত, চলেন, দিল্লি না ঢাকা। মাশাআল্লাহ, মাঝখানে দিল্লি না ঢাকা। এবার একসাথে তো তুলে গেল, দিল্লি না ঢাকা।